প্ল্যান ছাড়া যে প্ল্যানগুলো হয় সেগুলোই না অনেক বেশি ভালো যায়। সেদিন ছিল রবিবার, একই দিনে ২ বন্ধুর বাসায় সবাই মিলে বেশ আড্ডা, খাওয়া-দাওয়া অনেক সুন্দর ছিল দিনটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ২ দিন তো ছুটিতে বেশ আরামেই কাটালাম। আজকে থেকে আবার স্কুল শুরু। তো সকাল, সকাল আরাফকে নিয়ে গেলাম স্কুলে। আজকে বাকি বান্ধবীরা আসে নাই। তবে একজনের বাসায় যাওয়ার কথা আছে। সকাল সকালই একটা দাওয়াত পেয়ে গেলাম। বন্ধু ফোন দিয়ে বলল যে ওর বাসায় সকালবেলা গিয়ে যেন আমরা নাস্তা করি। সকাল, সকাল এত সুন্দর একটা দাওয়াত পেয়ে গেলাম। ব্যাপারটা মন্দ নয়। তো আমরা ২ বন্ধু মিলে চলে আসি। বাকি ২ জন আসেনি। আমরা অনেক মিস করছিলাম। আমাদের গ্রুপে আমরা মোট ৫ জন। তো যাই হোক এরপরেই তো এখানে হচ্ছে আমরা গরুর মাংস আর খোলাজা পিঠা খাচ্ছিলাম। আমি প্রথমবারের মতো এই পিঠাটা ট্রাই করলাম। নোয়াখালী অঞ্চলের বিখ্যাত নামকরা পিঠা এটা। যাই হোক ওর থেকে রেসিপিটাও শিখে নিয়েছি। আমি একটা সময় ট্রাই করব। আর এরপরেই তো আমাদের জন্য চা বানাচ্ছিল। এর আগে ওর বাসায় এসেছি কিন্তু তেমনভাবে আসলে ঘোরা হয়নি যেহেতু হাতে সময় থাকে না। তো চারপাশে একটু ঘুরে দেখতেছিলাম আর এখান থেকে দেখছিলাম যে আমাদের বাসা দেখা যায় কিনা। তো যাই হোক এরপরেই তো ওর চাটা হয়ে গেল আর এখন আমরা সবাই মিলে চা খাবো। তার আগে আবার আমরা ২ বন্ধু যেহেতু ব্লগ বানাই, একজন আবার কনটেন্ট ক্রিয়েটরও আছেন আমার সঙ্গে। ও আবার এখানে ছবি তুলতেছিল। তো ও হচ্ছে এখানে সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছিল। আসলে একটা জিনিস যে পেজ থাকলে বেশ ভালো একটা সুবিধা আছে যে সবাই সুন্দর, সুন্দর জিনিস সামনে এনে দেয় যাতে ছবি বা ভিডিও আরো বেশি সুন্দর আসে। তো যাই হোক এরপরে ৩ জন মিলে মজা, মজা করে চা খেলাম আর এখন চলে যাব স্কুলে। তার আগে দেখি আমার বন্ধু টুলের মধ্যে হচ্ছে কেকের ব্যাগ লাগায় একটা কাভার হয়ে গেছে টুলের। বেশ ভালো একটা আইডিয়া পেলাম। এরপরেই তো স্কুলে এসে ফুলের ভিডিওগুলো নিলাম। এরপরে হচ্ছে আরাফকে নিয়ে বাসায় চলে আসি। বেশ অনেকদিন আগে ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল। তো ভাবলাম যে এটাকে নামিয়ে ফেলি। আজকে একটু আমি ইলিশ মাছের পানি খোলা, আমাদের ওদিকে অবশ্য জাল দেয়া মাছই বলে। পানি খোলাটা আসলে এই অঞ্চলের ভাষা। যাই হোক যেখানে যেটাই বলুক ওই রেসিপিটাই করব। আর এদিকে হচ্ছে একটু সবজি করব। একদম ছোট, ছোট করে কেটে নেওয়া বরবটির সঙ্গে কিছু আলু আর মরিচ পেঁয়াজও দিয়েছিলাম। তেলের উপরে দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিব হলুদ আর লবণ। আমি নরমালি যেকোনো সবজি রান্না করলে একবারে তেলের উপরে দেই। ফোড়ন দেওয়ার হলে আমি ১ম এই ফোড়নটা দিয়ে নেই। এতে করে হচ্ছে বারে, বারে আর ফোড়ন দেওয়া লাগে না। আবার মাঝে, মাঝে দেখা যায় ভুল করে ফোড়ন না দিয়ে যদি আমি এমনিতেও দিয়ে দেই, পরে দেখা যায় যে নামানোর আগে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দেই। বালাচাও যেটা, এটাতে টেস্ট আবার অন্যরকম হয়ে যায়। যাই হোক এখানে ইলিশ মাছটা আমি সুন্দর মতো কেটে লবণ দিয়ে রাখছিলাম আর এখন হচ্ছে এটাকে আমি ধুয়ে নিব। অফ ক্যামেরায় করে নিছি ওই কাজটা। আমি বাড়িতে যাওয়ার আগে ভাবছিলাম যে বাড়ি থেকে আসার সময় কচু শাক নিয়ে আসবো আর সেটা দিয়ে আমি মাছ রান্না করব। কচু শাক এমনিতে আমার অনেক বেশি ভালো লাগে আর কচুর ডগা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার বাড়ি থেকে এত জিনিস নিয়ে আসছি তবে কচু পাতা আনতেই আমি ভুলে গেছি। তো আমার শাশুড়িমা বলছে যে যদি কেউ আসে বাসার এদিকে তাহলে হচ্ছে পাঠায় দিবে। তো যাই হোক এখন এই তো আমি মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে নিছি। ইলিশ মাছ কাটার পরে কিছুক্ষণ যদি লবণ দিয়ে রাখা যায়, যেকোনো মাছই আসলে আগে লবণ দিয়ে রাখলে কিন্তু মাছের টেস্ট অনেক বেড়ে যায়। তো যাই হোক এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের সিগনেচার রেসিপি। আমাদের ওইদিকে জ্বালানো মাছই বলা হয়। তো আমি ইলিশ মাছের আরকি এটাকে পানি খোলা আবার বলে ঢাকার এই সাইডে। যাই হোক এটাকে হচ্ছে আমি ১ম এ যে হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে নিলাম। মসলার পরিমাণটা একটু কমই রাখতে হবে। মানে বেশি, বেশি করে মসলা দিলে দেখা যাবে ইলিশ মাছের যে আসল ফ্লেভার এটা চলে যায়। তো এখানেও অনেক সময় দেখা যায় সরিষার তেল ইউজ করা হয়। তবে ওইদিন হচ্ছে আমার মনে ছিল না। আমি আগেই হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিছি। তো এখানেই তো মরিচ, পেঁয়াজ তারপরে বাকি মসলাগুলো আমি সুন্দর মতো হাতে মেখে দিচ্ছিলাম। অল্প একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া এইটুকুই দিছি। অনেকে হচ্ছে আবার দেখা যায় যে শুকনো মরিচও দেয়। তবে আমি অনেক বেশি করে কাঁচা মরিচ দিছি। আমার কাছে কাঁচা মরিচের ঝোলটাই দেখতে বেশি ভালো লাগে। আর এখানে এই তো এখন হচ্ছে আমি হাত ধোয়া পানি দিয়ে দিব। অনেক বেশি করে পানি দিছি কারণ আমাদের বাসায় এটা একদম ঝোল, ঝোল খেতেই সবাই পছন্দ করে। অনেকে আবার মাখা, মাখাও খায়। তবে জ্বালানো মাছের আসলে ঝোল খেতেই বেশি মজা। আর দেখেন এত কিছু দেওয়ার পরেও আমি আস্ত জিরাটাই দিতে ভুলে গেছিলাম। জিরা গুঁড়াও দিছি তবে আরাফের বাবা আস্ত জিরা দিলে আরো বেশি পছন্দ করে। যাই হোক দুপুরবেলা রান্নাবাড়া শেষ করে খাওয়া-দাওয়া করে একটা ঘুম দিছি। এর মধ্যে হচ্ছে বান্ধবীর ফোন। ওর বাসায় যেতে বলছে। আরেকটা বান্ধবীও এসেছে। ও অবশ্য আমার প্রতিবেশী, প্রতিবেশী বন্ধু। আর বন্ধুই বেশি প্রতিবেশী কম। তো যাই হোক এরপরে হচ্ছে ওর বাসায় চলে আসলাম। ওরও একটা পেজ আছে নুরিনস মাম্মি। তো নুরিনদের বাসায় চলে আসলাম। আর এই তো ওর বারান্দা বাগানটা দেখছিলাম। ওর বাসায় এর আগে একদিন আমার আসা হইছে। একদিন না অনেকদিনই আসা হইছে। তবে রাতে আসার কারণে আসলে ওর বারান্দায় আমি আসতে পারিনি। আর বাহিরে একই দৃশ্য দেখতে পাবেন। আমার বাসা থেকেও যেটা দেখতে পারবেন ওর বাসা থেকেও সেম, সেম দেখা যায়। তো
তো যাই হোক এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছিল। সব বাচ্চা-কাচ্চা একসঙ্গে হলে যেটা হয় আরকি। একটা ফ্রেন্ড এসে লিটারালি আমাদের সঙ্গে ঝগড়া করতেছিল। কারণ ওর মা আর বোন আসছিল ওর বাসায়। তাদেরকে হচ্ছে বলছে যে, "এখন চলে যাও, আমি ফ্রেন্ডের বাসায় যাব।" সেটা বলে হচ্ছে আমাদের বাসায় আসছে। তা না হলে দেখা যেত যে আন্টিরা আরো কিছুক্ষণ থেকে যেত। তো যাই হোক এরপর হচ্ছে আমরা সবাই মিলে অনেক মজা খাওয়া-দাওয়া করি। এখানে নুডলস ছিল, পকোড়া, পুরি, চা, সিঙ্গারা অনেক কিছু। এরপরে চায়ের আড্ডাটা আমার বাসায় হয়েছিল। তবে তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।